নমস্কার, পুনরায় স্বাগত জানাই আজকের গল্পে। এর আগের পর্বে আমরা জানতে পেরেছি দুই ঋষির মাঝে হঠাৎ এক দিব্য পুরুষের আবির্ভাব ঘটলে শ্রীমতী সেই পুরুষের গলায় বরমাল্য দান করে সঙ্গে সঙ্গে অন্তর্হিত হয় দুজনেই। তবে যখনই দুই ঋষি অর্থাৎ নারদ ও পর্বতের সংজ্ঞা ফিরে আসে, তারা খুঁজতে শুরু করে শ্রীমতীকে। তবে মহারাজ অম্বরীশ তখন হাত জড়ো করে নিবেদন করলেন এবং খুবই দুঃখের সঙ্গে বলে উঠলেন, ব্যাপার বড় অলৌকিক। কন্যা আপনাদের কাছে গেলে আপনাদের দুইজনের মধ্যে এক দিব্য পুরুষের আবির্ভাব হলো। তার দেহের রং নবদূর বাদলের মতো, হাতে তার ধনুর বাণ, চোখ দুটি তার পদ্ম পাপড়ির মতন। কন্যা তার গলায় যেমনই মালা দেয় অমনি সে অন্তর্হিত হয়। এই বলে অম্বরীশ কন্যার শোকে কেঁদে ফেললেন। তবে ঋষিরা তার কথায় বিশ্বাস করলেন না। তারা বলে উঠলেন, রাজা, তুমি আমাদের প্রতারণা করলে, আমরাও কথা বিশ্বাস করি না। তুমি নিশ্চয়ই কন্যা সরিয়েছ। রাজা পুনরায় বললেন, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে রইল কন্যা। আপনাদের চোখের ওপর আমি কন্যা কেমনে সরালাম, আপনারা খুঁজে দেখুন। তবে যেন ঋষিরা কিছু একটা বুঝতে পারলেন। তারা মনে মনে ঠিক করলেন, এই নিশ্চয়ই বিষ্ণু মায়া। তাই তারা হন্তদন্ত হয়ে বৈকুণ্ঠে উপস্থিত হলেন। তবে বৈকুণ্ঠে প্রবেশ করা মাত্রই নারায়ণ হাসতে হাসতে বললেন, কি তোমাদের বিয়ে হয়ে গেল? কার ভাগ্য ফলল আজ? তবে নারদ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আপনি ব্যঙ্গ করছেন আমাদের সাথে? আপনি নিশ্চয়ই আমাদের কন্যাকে হরণ করেছেন। নারায়ণ জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, খুলে বলো। নারদ বললেন, আমাদের দুজনের মাঝখানে নবদূর বাদল শ্যাম দ্বিভুজ ধনুর্ধর মূর্তি ধরে কে আবির্ভূত হয়েছিল? তবে ভগবান নারায়ণ সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি দ্বিভুজ নই, আমি চতুর্ভুজ। আমার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, ধনুক আমি ধরি না। আমাকে কেন সন্দেহ করছো? এ জগতে কত মায়াবী পুরুষ আছে, খুঁজে দেখো গে। আমি কিছু জানি না। দুই ঋষি রেগে বেরিয়ে গেলেন। নারদ বললেন, চল পর্বত, ত্রিভুবন খুঁজে দেখা যাক, ওই রকম পুরুষ কোথায় আছে। তবে পর্বত সঙ্গে সঙ্গে নাকচ করে বললেন, তুমি যাও, খোঁজোগে। আমার বিয়ের শখ মিটে গেছে, আমি চললাম তপস্যা করতে। নারদ একাই খুঁজতে বেরোলেন ত্রিভুবনে। বছর খানেক সন্ধানের পর কোথাও অমন পুরুষ সন্ধান না পেয়ে অম্বরীশের রাজধানীতে ফিরে এলেন। নারদ অম্বরীশকে শুধালেন, তোমার কন্যার সন্ধান পেয়েছ? অম্বরীশ বললেন, না প্রভু, সন্ধান পাইনি। আমি তো ভাবতেছি আপনি ত্রিভুবনে বিচরণ করেন, আপনিই তার সন্ধান পেয়েছেন। নারদ পুনরায় বলে ওঠেন, দেখো অম্বরীশ, তুমি আমার সঙ্গে প্রতারণা করছো। তুমি নিশ্চয়ই কোনো মায়াবী পুরুষকে আমন্ত্রণ করে এনে কন্যাদান করেছ। তুমিই জানো তোমার কন্যা কোথায় রয়েছে। তুমি সব কিছু গোপন করছো। এই বলেই নারদ রাগে ঠক ঠক করে কাঁদতে লাগলেন। অম্বরীশ ভয় পেয়ে কাঁদতে কাঁদতে বললেন, ঋষিবর, আপনি জানেন আমি জীবনে মিথ্যা কথা কইনি। আপনার যদি বিয়ের ইচ্ছে হয়ে থাকে, রাজপুরীতে আরও অনেক কন্যা আছে, আপনি যতগুলো চান আমি এনে দান করছি। আপনাকে বহু হস্তি, অশ্ব, দাস দাসী দিচ্ছি, আপনি প্রসন্ন হন। নারদ বললেন, না, আমার কিছুই দরকার নেই। তোমার কন্যাকে তুমি এক্ষুনি নিয়ে এসো। অম্বরীশ অনেক সাধ্য সাধনা করলেন, কিন্তু নারদকে প্রসন্ন করতে পারলেন না। নারদ অভিশাপ দিলেন,
আমাকে মোহে মুগ্ধ করে তুমি অপরকে কন্যাদান করেছ। সেই অপরাধে এক্ষুনি মোহের অন্ধকার তোমাকে আচ্ছন্ন করুক। তোমার জ্ঞান, বুদ্ধি, শ্রুতি সব লুপ্ত হোক। এই অভিশাপ দেয়া মাত্রই মোহ অন্ধকারের একটা আবর্ত রাজার দিকে ছুটে চলল। রাজা ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে পালাতে লাগলেন। আবর্ত তাকে অনুসরণ করল। অম্বরীশ হে নারায়ণ রক্ষা করো বলে মূর্ছিত হয়ে পড়লেন। এদিকে বিষ্ণু চক্র মধ্যাহ্ন সূর্যের মতো জ্বলতে জ্বলতে অন্ধকারের আবর্তের পথ আগলিয়ে সেটাকে নারদের দিকে ঘুরিয়ে দিল। নারদ আকাশ পথে ছুটতে লাগলেন। চক্রতাড়িত অন্ধকারও পিছু পিছু ছুটতে লাগলো। নারদ যেদিকে যায় সেই দিকে ওই আবর্ত সমস্ত গগনমণ্ডল অন্ধকার করে চলতে থাকে। দিনের সূর্য, রাতের চন্দ্র, গ্রহ নক্ষত্র সব আচ্ছন্ন হয়ে যায়। আর এই আবর্তের পিছু পিছু ছুটতে থাকে বিষ্ণু চক্র। ওই আবর্তকে তাড়িয়ে নিয়ে যায়। নারদ ত্রিভুবনময় ছোটাছুটি করে ইন্দ্রপুরীতে ইন্দ্রের শরণাগত হলেন। ইন্দ্র সুধা পান করতে করতে অপ্সরীদের নৃত্য দেখছিলেন। সেখানে গিয়ে নারদ আছড়ে পড়ে বললেন, দেবরাজ রক্ষা করুন। দেবরাজ প্রথমে হতবম্ব হয়ে গিয়েছিলেন। ব্যাপারটা কি বুঝতে পারেননি তিনি। নেশার ঘোরটা হঠাৎ কেটে গেল তার। ব্যাপারটা বুঝে তিনিও অদৃশ্য হলেন। নারদ ইন্দ্রকে দেখতে না পেয়ে ইন্দ্রের মুণ্ডপাত করতে করতে ছুটলেন ব্রহ্মলোকে। ভাবলেন পিতা নিশ্চয় রক্ষা করবেন। ব্রহ্মলোকে গিয়ে দেখেন ব্রহ্মা তখন চারিমুখে হরিগুণ গান করছেন। নারদ গিয়ে ব্রহ্মার পায়ে পড়ে বলে উঠলেন, রক্ষা করুন। তবে ব্রহ্মার ব্যাপারটা বুঝতে বেশি দেরি হলো না। তিনিও অদৃশ্য হলেন। নারদ বেগতিক দেখে চতুর্মুখের মুখাগ্লানি করতে করতে ছুটলেন কৈলাস পর্বতে। নারদ ভাবলেন শিব তো তাকে ফেলতে পারবেন না। তিনি কখনো শরণাগতকে বিমুখ করেন না। কৈলাসপুরীর দুয়ারে গিয়েই দেখেন নন্দী দাঁড়িয়ে। নন্দী ব্যাপারটা বুঝেই ত্রিশূলের এমন একটা গুঁতো দিলেন যে নারদ একেবারে সুমেরু পর্বতে গিয়ে পড়লেন। শিবের সাক্ষাতেই তার মিলল না। তখন তিনি একান্ত নিরুপায় হয়ে বিষ্ণুলোকে বিষ্ণুর পায়ের তলে পড়ে মূর্ছিত হলেন। মূর্ছা ভঙ্গের পর ভয়ে ভয়ে নারদ চোখ মিলে দেখেন অন্ধকারের আবৃত আর নেই। নারায়ণ বললেন, নারদ আমি শ্রীমতীকে হরণ করে এনেছি। শ্রীমতী আমাকেই পতিরূপে লাভ করবার জন্য পূর্বজন্মে তপস্যা করেছিল। সে আমার কণ্ঠে বড়মাল্য অর্পণ করেছে। তারপর আমি তাকে হরণ করে নিয়ে এসেছি। অম্বরীশ আমার পরম ভক্ত, সে নিরপরাধ। তার সর্বনাশ করতে তুমি গিয়েছিলে। এই কারণে এই তোমার শাস্তি। তুমি বিয়ে করতে চাও, তোমাকে 100 দেবকন্যা আমি দান করছি। নারদ বললেন, প্রভু আর কন্যায় কাজ নেই, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। আমি এ জীবনে আর বিয়ে করব না। আমি চললাম তপস্যায়। তবে তপস্যায় যাওয়ার আগে আমি আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। যে মূর্তিতে আপনি শ্রীমতীকে হরণ করেছেন, আপনি সেই মূর্তিতেই অম্বরীশের বংশে জন্ম লাভ করবেন। যে রাক্ষসী মায়া বিস্তার করে আপনি শ্রীমতীকে হরণ করলেন, সেই রাক্ষসী মায়া বিস্তার করে রাক্ষস আপনার শ্রীমতীকে হরণ করবে। আমি যেমন শ্রীমতীকে না পেয়ে কেঁদে কেঁদে বেরিয়েছি, আপনিও তেমনি শ্রীমতীকে হারিয়ে বনে বনে কেঁদে বেড়াবেন। আপনি আমাদের বাঁদর বানিয়েছিলেন, ওই বাঁদরের সাহায্যই নিতে হবে আপনাকে শ্রীমতীকে উদ্ধার করতে। আর ওই মোহের অন্ধকার আপনাকে নবজন্মে আক্রমণ করবে। আপনি ভুলে যাবেন যে আপনি নারায়ণ। সাধারণ মানুষের মতো আশ্রয়হারা সহায়হারা হয়ে আপনাকে কাঁদতে হবে। যাই হোক বন্ধুরা,
এই গল্পটি এখানেই শেষ। দেখা হচ্ছে আরেকটি গল্পের সঙ্গে।